মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা, এটা হলো শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা। আর এটা হলো খিলাফত ও রাজতন্ত্র, যেটার উর্দু ভার্সন খিলাফত ও মুলকিয়াত। আচ্ছা, এই দেখেন আমার কাছে একটা বই আছে, আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব, তাতহিরুল জিনান ওয়াল লিসান আন সালবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। খিলাফত ও মুলকিয়াতে শুধু যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা হয়েছে ব্যাপারটা এমন না। খিলাফত ও মুলকিয়াতে আরেকজন জালিলুল কদর সাহাবীর অত্যন্ত জঘন্য সমালোচনা করা হয়েছে। তিনি হলেন সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করতে গিয়ে মদদি সাহেব যেটা করেছেন সেটা হলো তিনি শিয়া রাফিজিদের ইতিহাসই নিয়েছেন, এবং এই ইতিহাসগুলো যে শিয়া রাফিজিদের, এটা আমার কথা না, এটা বলেছেন খুদ শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। এই যে খেলাফত ও মুলকিয়াত আমার কাছে আছে, আর এই যে আমার কাছে আছে হলো মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা, এটা হলো শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা। মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা ফি নকদি কালামি শিয়া ওয়াল কাদারিয়া, অর্থাৎ শিয়া এবং কাদারিয়া যারা, তাদের খণ্ডনে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা লিখেছেন, যেটা দারুল হাদিস কায়রা থেকে প্রকাশিত হয়েছে। আর এটা হলো খিলাফত ও রাজতন্ত্র, যেটার উর্দু ভার্সন খিলাফত ও মুলকিয়াত। আচ্ছা, খিলাফত ও মুলকিয়াত থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। হ্যাঁ, এই যে দেখেন, खिलाफत मुल्कियतेर 106 नंबर पृष्ठ। लेकिन उसके बाद जब हज़रत उस्मान रज़ियल्लाहु ताला अन्हु जानशीन हुए तो रफ्ता रफ्ता इस पॉलिसी से हटे चले गए। उन्होंने पैदर पे अपने रिश्तेदारों को बड़े बड़े अहम आहदे अता किए और उनके साथ दूसरी ऐसी रियायत किए जो आम तौर पर लोगों में हदफ एतराज़ बनकर रहे। এখানে তিনি কয়েকটা অভিযোগ করেছেন। এর ভিতরে একটা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম, মানে পূর্ববর্তী খলিফা যারা ছিলেন, তাদের পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন, এবং তিনি এমন কিছু কাজ করেছেন যে কাজগুলো মানে প্রশ্নযোগ্য হয়ে গিয়েছে। এর ভিতরে একটা কি, তিনি বলেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটাত্মীয়দেরকে, যে আপনি রিশতাদারোঁকে, তার নিকটাত্মীয়দেরকে বড় বড় রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছিলেন। এই অভিযোগ এই খিলাফত মুলকিয়াতে করা হয়েছে। এটার পক্ষে কিছু বর্ণনা আনা হয়েছে, বর্ণনাগুলো নিয়ে আমি একটা স্বতন্ত্র পর্যালোচনা তৈরি করেছি, এটা আজকে এখানে বলবো না। শুধু আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে অভিযোগটা তিনি করেছেন, এই দেখেন মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা, এটা হলো শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা, এই 6 নম্বর খণ্ডের এই যে দেখেন 100 নম্বর পৃষ্ঠা। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন ফাসলুন আর রাদ্দু আলা রাফিদি ফিল উমুরিল্লাতি আনকারহা আলা উসমান। রাফিদিরা উসমান রাদিয়াল্লাহু তাআলা যে কয়েকটা বিষয়ের উপর আপত্তি করেছে সেগুলোর রদ, খণ্ডন। তাহলে আপত্তি করেছে কারা? রাফিদিরা। খণ্ডন করছেন কে? শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। তো শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কাল আর রাফিদি, শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন রাফিদিরা বলে ও আম্মা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইন্নাহু ওয়াল্লা উমুর আল মুসলিমিন মান লা ইয়াসলু লিল বালায়া হাত্তা যাহারা মিন বা'দিহিল ফুসুক ওয়া মিন বা'দিহিল খিয়ানা ওয়া কাসসামাল উইলায়াত বাইনা আকারিবিহি। তিনি বিভিন্ন পদ তার নিকটাত্মীয়দের ভিতর ভাগ করে দিয়েছিলেন। ওউতিবা আলা যালিকা মিরারান, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বারবার সতর্ক করা হয়েছে, নিন্দা করা হয়েছে। ফালাম ইয়ারজি, তিনি ফিরে আসেননি। শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন এই অভিযোগ কার? রাফিদিদের। এরপর ওয়াল জবাব, এই জবাব বলে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রায় 3 পৃষ্ঠা ব্যাপী খণ্ডন করেছেন। যেই অভিযোগটা রাফিদিরা করেছে আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর, আপনার ওই অভিযোগটাই, রাফিদিদের ওই অভিযোগটাই খিলাফত মুলকিয়াতে করা হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর। শুধু অভিযোগ করা হয় নাই, অভিযোগ করার পর কি বলা হচ্ছে আরেকটা এবারত আমি পড়ে শোনাই। এই যে দেখেন আরেকটা এবারত আমি পড়ে শোনাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা के पॉलिसी का ये पहलू बेलाशुबा गलत था और गलत काम हर हाल गलत है। যে উসমান রাদিয়াল্লাহু তাআলার এই পলিসি ভুল, এরপরে বলছেন ভুলকে সর্বাবস্থায় ভুল বলবো। আরে ভাই, উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর আপনি যে অভিযোগ করেছেন এটা তো রাফিজিদের অভিযোগ। যদি উসমান রাদিয়াল্লাহু তাআলার অভিযোগ, আপনি যে অভিযোগ করছেন সেটা সঠিক হতো, তারপরে না হলে প্রশ্ন করতাম যে এটা সঠিক না বেঠিক। আপনি যে অভিযোগ করেছেন এটা তো রাফিজিদের, শিয়াদের অভিযোগ। তাহলে শিয়াদের অভিযোগ হতো উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর সত্য হয় কেমনে? এখন আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই, যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা বুঝবেন। এ দেখেন আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব। তো আমি সবগুলো তো আর একটা জিনিস বলি। আচ্ছা, আরেকটা বই আমি দেখাই। এই যে দেখেন তাতহিরুল জিনান ওয়াল লিসান আন সালবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। এটা একটা কাহিনী বলি। বাদশা হুমায়ুন ছিলেন আমাদের ভারত মুঘল সম্রাট। ওনার আমলে আমাদের মুহররম মাস যখন আসতো তখন এরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে শিয়ারা গালিগালাজ করতো। তখন উনি ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহর কাছে চিঠি লিখছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মানের উপর
এবং শিয়ারা যত আপত্তি করে এগুলোর খণ্ডন করে আপনি একটা কিতাব লিখেন। তখন তিনি তাতহিরুল জিনান ওয়াল লিসান আন সালবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান মাল মাদহিল জলি ওয়া ইসবাতিল হক লিআলি। আচ্ছা, আপনি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর যে আপত্তিগুলো আছে বা ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপর যে আপত্তিগুলো আছে এগুলো যদি আপনি খণ্ডন করতে চান তাহলে খণ্ডন করার আগে অভিযোগটা লিখতে হবে না? আচ্ছা, এই আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব দেখেন বই পৃষ্ঠা নম্বর 190। আচ্ছা, এখানে আবুল আলা মওদুদী সাহেব উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর যে অভিযোগ করেছেন এটা সঠিক প্রমাণ করার জন্য কার মতামত আসছে? ইমাম ইবনু তাইমিয়ার অভিমত, যে খিলাফত ও মুলকিয়তে যা আছে সেটা ইবনু তাইমিয়া বলেছেন। এখন ইবনু তাইমিয়া বলেন হযরত ওমর থেকে এই পর্যন্ত। আসলে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর তো বক্তব্য না, এটা আমি খুলে দেখালাম, এটা হলো রাফিজিদের বক্তব্য। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রথম রাফিজিদের বক্তব্য লিখেছেন, তারপরে সেটা খণ্ডন করেছেন। এখন বলেন আপনি যদি রাফিজিদের বক্তব্য খণ্ডন করতে হয় সেটা তো আগে লিখতে হবে। তো ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বক্তব্য লেখার আগে তিনি বলেছেন কালা রাফিজি, এটা হলো রাফিজিদের কথা। এরপর আকুলু বলে তিনি খণ্ডন করেছেন। এখন রাফিজিদের বক্তব্য শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর নামে চালিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এমন জঘন্য খেয়ানত করা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এগুলা নিয়ে একাডেমিক কাজ করবো ইনশাআল্লাহ। এবং এই যে অভিযোগ এটার উপর আমরা কিছু পর্যালোচনা প্রস্তুত করেছি এবং আরও যে অভিযোগগুলো আছে আমরা তরুণ আলেমরা ইনশাআল্লাহ, দেখেন আমরা কাউকে গালিগালাজও করি না, তবে কেউ যদি ইলমি খিয়ানত করে আমাদের উস্তাদ মুহতারাম মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো তাহকিকের উপর তাহকিক করা। যেমন দেখেন কি মজার কথা, এই কিতাব থেকে প্রসঙ্গ আসছে যখন আরেকটা জিনিস দেখাই, এই সেম একই কথা দেখেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমরা যে আলোচনাগুলো করলাম এগুলা প্রমাণ করার জন্য আল্লামা ইবনে হাজার মাক্কি রাহিমাহুল্লাহর মন্তব্য, ইয়াজিদের প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসার কারণে হযরত মুআবিয়া হেদায়েতের পথ হারিয়ে ফেলেছেন আর ফাসেক ও বেদিনের সাথে অন্যান্যদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দেন। 224 নম্বর টিকা তাতহিরুল জিনান পৃষ্ঠা নম্বর 53। আসলে তাতহিরুল জিনান ওয়াল লিসান আন সালবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, ওনারা কি করেছেন? রাফিজিদের আপত্তি খণ্ডন করার আগে রাফিজিদের মতামত লিখেছেন খণ্ডন করার আগে। মনে করেন রেজওয়ান রফিকে আমার কোনো বক্তব্য খণ্ডন করবে, অথবা আমি শামসুদ্দৌলা আশরাফী সাহেবের কোনো বক্তব্য খণ্ডন করব, তাহলে খণ্ডন করতে আগে ওনার বক্তব্যটা বলতে হবে না? তো এটাকে আমার বক্তব্য, এটা তো ওনার বক্তব্য, পরে আমি খণ্ডন করেছি। তো আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর একটা কথা সবসময় বলেন, আমাদের উস্তাদে মুহতারাম, তাহকিকের উপর তাহকিক করা। এজন্য কোনো কিতাব খুলে কোনো রেফারেন্স দেখলেই, যে কিতাবের নাম দেওয়া আছে, রেফারেন্স দেখলেই হবে না, বরং আমরা মূল জায়গা থেকে তাহকিক করে মূল জিনিসটা আমরা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাদ্রাসার তালিবুল ইলমরা জুড়ে বলেন ইনশাআল্লাহ।